না, উনি কেন এই টাকাটা সরকারের ত্রাণ তহবিলে দিয়েছেন সেটার অবশ্য একটা ব্যাখ্যা সেখানে তিনি বলেছেন, জনাব সার্জিস আলম। তবে এখানে ফেনীবাসীর যে মধ্যে যে একটা বিভ্রান্তি বা প্রশ্ন দেখা দিয়েছে সেটা হচ্ছে যে 2024-এর স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীবাসীর পাশে সারা দেশ তখন দাঁড়িয়েছিল। সেখানে টিএসসিতে এই গণত্রাণ কর্মসূচি তারা আয়োজন করে এবং সেখানে ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করেছি। এবং তখনই তারা যে তহবিলটা গঠন করেছেন, এই তহবিলের টাকাগুলো যে তারা রাষ্ট্রীয় ত্রাণ ভাণ্ডারে দিচ্ছেন, এই বিষয়টা যদি জাতিকে তারা তখন জানিয়ে দিতেন, তাহলে ফেনীবাসী সহ সারা দেশবাসীর মনে মনে আর কোনো প্রশ্ন থাকতো না। কিন্তু এই যে প্রায় 11 মাস এই বিষয়টা নিয়ে একটা বিভ্রান্তি, এবং বিশেষ করে এনসিপির ফেনীর পদযাত্রাকে ঘিরেই এই বিষয়টা আমরা দেখেছি যে নানা রকম গুজবের ডালফালা মিলেছে, এবং যেটার গতকালকে সার্জিস আলম এর একটা জবাব দিয়েছেন। কিন্তু আমরা যদি যে জবাবটা আমরা গতকালকে জেনেছি, এই জবাবটা যদি এর আগে যদি আমরা জানতাম, ওনাদের দলের পক্ষ থেকে যদি ওনারা এটা জানিয়ে দিতেন, তাহলে এ নিয়ে আর কোনো প্রশ্ন ওঠার সুযোগ ছিল না। এখন যে প্রশ্নটা দেখা দিচ্ছে যে এই যে ত্রাণ ভাণ্ডারে ওনারা টাকাটা জমা দিয়েছেন, এবং এটা কোথায় খরচ হয়েছে ফেনীর, যে এখানে ফেনীর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু ফেনীর ইস্যুতেই এই কালেকশনটা হয়েছে, মানুষ সাহায্য করেছে ফেনীর সাহায্যে, সুতরাং এখানে কোথায় কোথায় খরচ হয়েছে আমরা মনে করি যে এই বিষয়টা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং বিশেষ করে এনসিপি যেহেতু তারাই তখন দায়িত্ব নিয়ে এটা আদায় করেছেন, তাদের এই বিষয়টা পরিষ্কার করা উচিত। তাহলে আর এই বিষয় নিয়ে কোনো বিভ্রান্তি দেখা যাবে না।